শহরের ব্যস্ত রেল স্টেশনে এক ভিক্ষুক থাকত। সে প্রতিদিন ট্রেনের যাত্রীদের কাছে হাত পেতে ভিক্ষা চাইত এবং এভাবেই তার দিন কাটত। একদিন সে দেখতে পেল স্যুট বুট পরা লম্বা এক ভদ্রলোক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। ভিক্ষুক ভাবল, এমন ধনী চেহারার লোক নিশ্চয়ই আমাকে ভালো টাকা দেবে। এই ভাবনায় সে লোকটির কাছে গিয়ে ভিক্ষা চাইতে লাগল। ভদ্রলোক এক মুহূর্তের জন্য ভিক্ষুককে দেখলেন, তারপর বললেন, তুমি কি সব সময় শুধু চাইতেই থাকো? কখনো কাউকে কিছু দিয়েছ? ভিক্ষুক হতবাক হয়ে বলল, স্যার, আমি একজন ভিক্ষুক। আমার কিছুই নেই, আমি কিভাবে কাউকে কিছু দেব? ভদ্রলোক মৃদু হেসে বললেন, তুমি যদি অন্যকে কিছু দিতে না পারো তাহলে তোমার চাওয়ারও অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি শুধু লেনদেনেই বিশ্বাস করি। যদি তুমি আমাকে কিছু দাও তবে আমিও তোমাকে কিছু দেব। এই বলে ভদ্রলোক ট্রেনে উঠে চলে গেলেন। ভিক্ষুক প্রথমে তার কথাগুলো পাত্তা দেয়নি, কিন্তু ধীরে ধীরে সেই কথা তার মনে গেঁথে গেল। সে ভাবতে লাগল, আমি শুধু চাই কিন্তু বিনিময়ে কিছু দেই না, এজন্যই হয়তো খুব বেশি পাই না। কয়েকদিন ধরে এই চিন্তায় সে বিভোর হয়ে থাকল। সে বসেছিল, ঠিক তখনই তার চোখ পড়ল কিছু ফুলের উপর, যা স্টেশনের চারপাশের গাছপালায় ফুটেছে। হঠাৎ তার মনে একটা বুদ্ধি এলো, যদি আমি ভিক্ষার বিনিময়ে মানুষকে এই ফুলগুলো দিই। পরদিন থেকে সে ট্রেনে যাত্রীদের কাছে ভিক্ষা চাইতে গিয়ে একটি করে ফুল উপহার দিতে লাগল। লোকেরা অবাক হল, কেউ কেউ খুশিও হল। তারা দেখল এই ভিক্ষুক শুধুই নেয় না, বিনিময়ে কিছু দেয়ও। ফলে তাকে আগের চেয়ে বেশি দান করতে শুরু করল। কিছুদিনের মধ্যেই ব্যাপারটা ছড়িয়ে পড়ল। অনেকেই তার কাছ থেকে ফুল নিতে আগ্রহী হয়ে উঠল। ধীরে ধীরে সে বুঝতে পারল, সে আসলে ভিক্ষা করছে না, বরং একরকম ব্যবসা করছে। একদিন সেই লম্বা ভদ্রলোক আবার তার সামনে এলেন। ভিক্ষুক এবার এগিয়ে এসে বলল, স্যার, আজ আমি আপনাকে কিছু দিতে পারি। আপনি যদি আমাকে ভিক্ষা দেন তবে আমি আপনাকে এই ফুল দেব। ভদ্রলোক মৃদু হেসে কিছু টাকা দিলেন, আর ভিক্ষুক বিনিময়ে তাকে একটা সুন্দর ফুল দিল। লোকটি বললেন, দেখেছ, আজ তুমিও ব্যবসা করছো। তুমি আর আগের মতো শুধু চাইছ না, তুমি দিচ্ছ। ভিক্ষুক সেই মুহূর্তে উপলব্ধি করল, সে সত্যিই একজন ব্যবসায়ী হয়ে উঠেছে। কয়েক মাস পর একদিন সেই একই রেল স্টেশনে দুজন লোক স্যুটবুট পরে দাঁড়িয়েছিল। তারা একে অপরকে দেখে হাসল এবং করমর্দন করল। ভিক্ষুক তখন আর ভিক্ষুক ছিল না, সে একজন সফল ফুল ব্যবসায়ী হয়ে উঠেছিল। সে বলল, আমি সেই ভিক্ষুক যার সাথে একদিন আপনি কথা বলেছিলেন। তখন আমি বুঝতে পারিনি, কিন্তু আজ আমি জানি, জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হয়। ভদ্রলোক হেসে বললেন, তুমি এখন সত্যিকারের ব্যবসায়ী। এভাবেই এক ভিক্ষুক নিজের চিন্তাধারা বদলে একজন সফল ব্যবসায়ীতে পরিণত হল। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শেখায় যে কেবল চাইতে থাকলে কিছু পাওয়া যায় না। সফল হতে হলে কিছু দিতে জানতে হয়, বিনিময়ে কিছু পেতে হয়। নিজের চিন্তাভাবনা বদলালেই জীবনে পরিবর্তন আসে। তুমি যদি নিজেকে ছোট মনে করো তাহলে ছোটই থেকে যাবে, কিন্তু যদি নিজের মূল্য বোঝো তাহলে তুমি অবশ্যই বড় হতে পারবে।